নাটু একটা ছোট্ট প্রাণ, একটা বড় স্মৃতি। নাটু ছিল একটা ছোট্ট মিষ্টি বেড়াল, আমাদেরই পাড়ার একটা বেড়াল যে খুবই কিউট। আর তার চোখে আমরা সবসময় একটা দুষ্টুপানা দেখতাম, কিন্তু কোনোদিনই কারোর ক্ষতি করিনি। হঠাৎ করেই একদিন সকালবেলা বেরিয়ে দেখি যে এই কলিযুগের মানুষেরা কিছু লোকে আছে বা জানি না কে বা কারা তাকে খুব বাজেভাবেই আঘাত করেছিল। এখানে লেগেছে না, এখানে লেগেছে না, ঠিক আছে। কষ্ট হচ্ছে অনেক? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আছি আছি, ঠিক হয়ে যাবি, ঠিক হয়ে যাবি, ঠিক হয়ে যাবি, বলে বাবা ঠিক করে দেবে। হ্যাঁ, তাকে দেখে আমাদেরও চোখের জল এসে গেছিল। আমি চেষ্টা করেছিলাম তাকে বাঁচানোর। আমার মা, বাবা আর অনেকেই পাড়ার যারা তাকে ভালোবাসতো, অনেকেই চেষ্টা করেছে যে কিভাবে তাকে আবার আগের মতন সুস্থ করা যাক। আমার সুরি প্রায় দেখলে ওকে চিল্লাতো, কিন্তু ওকে অসুস্থ দেখে আজ কিছুই করলো না। তাও আমি ওকে বুঝিয়েছিলাম। বাবু অসুস্থ আছে, হ্যাঁ, কিছু করবে না, বাবু অসুস্থ। হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর, হাত তোল, হাত তোল, হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। মিয়াও মিয়াও মিয়াও। এখন পা ঠিক আছে, পা ঠিক আছে? হ্যাঁ, ভালো আছিস? বাবাটা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, আগের থেকে ঠিক আছে। ওকে, ঘুমা ঘুমা ঘুমা, রোদে ঘুমা, ঘুমিয়ে যা, ঘুমিয়ে যা। একদিন আমরা ওকে কিছুক্ষণের জন্য একা রেখেছিলাম, আর সেই সময় পাড়ার কিছু দুষ্টু কুকুররা তাকে একা পেয়ে তার সাথে খেলা করতে গিয়ে তাকে খুব বাজেভাবে আঘাত করে দেয়। জানি না সেই মুহূর্তটা কতটা বেশি আমার খারাপ লাগছিল যে সে আবার আগের মতন ফুটফুটে হয়ে উঠবে, কিন্তু সেই জিনিসটা হলো না। হয়তো আমরা নাটুকে বাঁচাতে পারিনি। যতদিন ও আমাদের সাথে ছিল ততদিন ওকে নিজের মতন করে ভালোবেসেছিলাম। নাটু শুধু একটা বেড়াল ছিল না, ও ছিল একটা ছোট প্রাণ যে আমাদের মনে একটা অনেক বড় জায়গা